এটা 18 তারিখের ব্লগ। সেদিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, তখনও সূর্যি মামার দেখা নেই, বাইকটা প্রায় অন্ধকার। কিছু মানুষজন ঘোরাফেরা করছেন, অনেকে মর্নিং ওয়াক করার জন্য। আমরা টোটো করে পৌঁছে গেলাম হলদিয়া স্টেশনে। এই যে আমাদের হলদিয়া স্টেশন। আপনারা আগে যারা হলদিয়া স্টেশন দেখেছেন, এখন দেখলে একদম চিনতে পারবেন না। আমরা যখন স্টেশনে পৌঁছাই তখন 5:40 মতো। এখান থেকে আমরা যাব হাওড়া। 6টার লোকালটা আমরা ধরবো। টিকিট কাটার জন্য লাইন দেওয়া হয়েছে। এখান থেকে আমরা পৌঁছবো হাওড়া। হাওড়াতে যখন পৌঁছাই তখন প্রায় 9:40 হয়ে গেছে। ওখান থেকে 10টায় কাটোয়া লোকাল ধরে আমরা যখন নবদ্বীপ পৌঁছালাম প্রায় 1:15। খুব সুন্দর স্টেশনটি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটি। স্টেশন থেকে বেরোনোর সময় গাছটার দিকে চোখ পড়ল। অজস্র বাদুড় এখানে ঝুলছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখান থেকে আমরা টোটো করে পৌঁছালাম ফেরিঘাটে। ওখান থেকে টিকিট কেটে আমরা যাব মায়াপুর ঘাটে। এখানে 2 ধরনের টিকিট আছে। নৌকোতে যাওয়ার জন্য 5 টাকার টিকিট, আর লঞ্চে যাওয়ার জন্য 10 টাকা। আমরা 10 টাকার টিকিটটা কেটে নিয়েছিলাম, কারণ সেদিন বাইরে ভীষণ রোদ। লঞ্চে হলে ওপরটা ছাওয়া থাকে, যেতেও বেশ সুবিধে হয়। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার যেটা মূল আকর্ষণ তা হলো এই দুটো নদীর সংযোগস্থল, ভাগীরথী এবং জলঙ্গি। দুটো নদীর জলের কালার দেখুন দুরকম, একটা পুরো ঘোলাটে আর একটা পুরো নীল। যারা আগে গিয়েছেন তারা তো আপনারা জানেন কিরকম। আমরা এখান থেকে লঞ্চে করে চলে গেলাম মায়াপুর ঘাটে। সেখান থেকে আমরা যাব হোটেলে। আজ তাহলে এই পর্যন্ত থাক। বাকি পরের দিন আপনাদেরকে মায়াপুরের নতুন মন্দির পুরনো মন্দির দুটোই ঘুরিয়ে দেখাবো।